আসসালামু আলাইকুম। আমি আজকে যে বইটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে পুরাণের সমান্তরালে। কোডেক্স কুয়েটজালকোয়াটল, ব্রহ্মা এবং ট্রয়ের যুদ্ধ। এস.এম. নিয়াজ মওলা ভাইয়ের লেখা এই বইটা প্রকাশিত হয়েছে আজব প্রকাশ থেকে। এটা এই সিরিজের প্রথম বই। সামনে এই সিরিজের দ্বিতীয় বই আসতে চলেছে। কবে আসবে সেটা আসলে আমি জানি না, কিন্তু সেটা পড়ার জন্য আমি অপেক্ষা করছি, কারণ এখানে অনেক কিছু অসম্পূর্ণ আছে। কোডেক্সটা অসম্পূর্ণ, সেই কোডেক্সের রহস্য উদ্ধার করতেই হবে। যাই হোক, তো এখানে প্রথমে গল্পটা শুরু হয়েছে যে লেখক বা গল্প কথক যে এখানকার নিয়াজ নামে একজন, সে তার এক বন্ধুর কাছ থেকে কোনো একভাবে কুয়েটজালকোয়াটলের লেখা কোডেক্স পায়। কোডেক্সটা যদিও অসম্পূর্ণ ছিল, তারপরেও আর তার লেখকের যে বন্ধু, সে মূল যে কোডেক্স থেকে অর্থ বের করে লেখককে পাঠায় এবং লেখক সেই অনুবাদ করা যে অংশটা সেটা পুরোপুরি তুলে দিয়েছে। এখানে যেভাবে বলা হয়েছে যে অন্তত এই গল্পটা বা এই ঘটনাটা কুয়েটজালকোয়াটলের নিজের হাতে লেখা, কিন্তু কুয়েটজালকোয়াটলের লেখা এই সময় কিভাবে আসতে পারে? এটা একটা রহস্য না? এই রহস্যের উন্মোচন হয়তো আমরা পরের পর্বে পাবো। যাই হোক, এখানে কুয়েটজালকোয়াটল বিভিন্ন ঘটনার প্রেক্ষিতে একদিন পালিয়ে যায় বা তাকে পালাতে বাধ্য করা হয়। তখন সে সাপের একটা ভেলা নিয়ে বেরিয়ে পড়ে। তবে সেটা রাসেল ভাইপার ছিল কিনা সেটা আমি জানি না। যাই হোক, তো যেতে যেতে একদিন সমুদ্রের ঘূর্ণির মধ্যে পড়ে। সেই ঘূর্ণি ছিল সময়ের ঘূর্ণি। কুয়েটজালকোয়াটলকে সেই ঘূর্ণি নিয়ে আসে বা নিয়ে যায় আরও অনেক আগের এক পৃথিবীতে। সেখানে ছিল প্রমিথিউস, জিউস, হেরা, পার্সে, পেসাইডান, এরকম আরও অনেক দেবতা এবং টাইটান। সেখান থেকে আমরা টাইটানের যুদ্ধ সম্পর্কে জানতে পারি। সেখান থেকে আমরা জানতে পারি হেলাসের কথা, এছাড়াও দাদি গয়ার কথা জানতে পারি, অনেক দেবতার লালসার কথা, দেবতার লোভের কথা। একটা সময় গিয়ে প্রমিথিউস আর কুয়েটজালকোয়াটল মিলে মানুষ তৈরি করে এবং এই সব ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছিল কুয়েটজালকোয়াটল। তো মানুষ সৃষ্টি করেছে, সব ঠিক আছে, মানুষের তো বাঁচতে হবে, সেজন্য তাদের দরকার আগুন। সেই আগুন আনতে প্রমিথিউস গিয়েছিল। এই যে প্রমিথিউস গেল, এটা হলো তার জীবনের কাল। জিউস যখন জানতে পারলো যে প্রমিথিউস আগুন নিয়ে এসেছে, কারণ সে মানা করেছিল যাতে আগুন না দেয়া হয়, কারণ যদি আগুন দেওয়া হয় তাহলে মানুষেরা নাকি দেবতাদের সমান হয়ে যাবে। শুধুমাত্র পার্থক্য ছিল মানুষ মরণশীল, দেবতারা অমর, কিন্তু তারপরেও সে কোনো কারণে চায়নি যে মানুষ আগুন পাক, মানুষ অন্যান্য সুযোগ সুবিধা পাক, কিন্তু পেয়েছিল। এর কারণে প্রমিথিউসকে ভীষণ রকম শাস্তি দেয়া হয়। এরকম চলতে থাকে। তারপর এই গল্পে আসে নানা চরিত্র, নানা মিথোলজির চরিত্র, যেমন অ্যাকিলিস, হেলেন, আফ্রোদিতি, হেরা, আরও অনেক চরিত্র। যেমন জিউস তো খারাপ চরিত্রটা একজন দেবতা ছিলেনই, তার অনেক সমস্যা ছিল। সে তার বাবার কাছ থেকে তার ভাইদের উদ্ধার করেছিল, বা সে তার বাবার মতো বাবার হিংস্রতা থেকে অনেকে উদ্ধার করেছিল বলে সে তাদের রাজা হয়ে বসেছিল। কিন্তু এই যে তার অহংকার ছিল এবং সে তার যে চরিত্রের যে সমস্যা, সব কিছু নিয়ন্ত্রণ বা তার সব কিছু কী বলবো এটাকে, সব কিছু সামাল দেওয়ার চেষ্টা করতো হেরা। এবং এই যে কিছু না কিছু কারণে প্রতিশোধ করতে গিয়ে খুনি, মারামারি এবং এত জঘন্যতম প্রতিশোধ নিচ্ছিল আর কি। শুধুমাত্র যে জিউস আর হেরাই না, এর সাথে দেবতারা, যারা আদিদেব, যারা টাইটান, যারা মানুষ,
দেবতা এবং মানুষের শঙ্কর, ডমিগড এরকম অনেকেই ছিল যারা হয় জিউসের খুব সূক্ষ্ম পরিকল্পনার শিকার ছিল, নাহলে হেরার পরিকল্পনার শিকার ছিল। এবং এই সব কিছুই কোয়েটজারকোয়াটল জানতো, দেখতো, প্রমিথিউস জানতো, দেখতো। প্রমিথিউস যে ছিল সে তাকে তো যখন শাস্তি দেওয়া হলো, একটা ঘটনার প্রেক্ষিতে তাকে সেই শাস্তি থেকে মুক্তি দেওয়া হয় এবং মুক্তি পেয়ে সে একটা ভবিষ্যৎবাণী করে। কি ভবিষ্যৎবাণী করে সেটা তো বলা যাবে না। তো ভবিষ্যৎবাণী যখন করছে সেটা হয়তো ফলে যাবে, কোনো না কোনোভাবে অবশ্যই ফলে যাবে। তো সেটা খণ্ডানোর জন্য জিউস অনেক চেষ্টা করেছিল, কিন্তু এই যে আফ্রোদিতি, হেরা, প্যান্ডোরা এরকম আরও অনেকেই ছিল যারা আসলে সেটা সফল হতে দেয়নি, কিংবা সফল হয়েছে কে জানে, বইটা না পড়লে জানা যাবে না। তো বইটা অবশ্যই পড়তে হবে। বইটাতে আসলে এতগুলো চরিত্র আছে, এতগুলো দেবতাদের, যে এতদিন আমরা তো অনেক দেবতাদের নাম শুনে আসছি, অনেক মিথোলজিতে তো শেষ নাই। মিশর আছে, গ্রিক আছে, অ্যাজটেক আছে, মায়া আছে, সব। তো মোটামুটি অনেকগুলো মিথোলজির অনেকগুলো চরিত্র বইটাতে এসেছে। তো এবং সবচেয়ে মজার বিষয় হলো ভারতীয় পুরাণও কিন্তু বাদ যায়নি। এই যে জিউসের সাথে যখন ব্রহ্মার দেখা হয় সরাসরি, এই ঘটনাটা খুব সুন্দর একটা ঘটনা ছিল। তারপরেও সব আরও কিছু কিছু ইন্টারেস্টিং বিষয় ছিল, যেমন একটা জায়গায় গাভীকে ছেড়ে দেওয়া হয়, যে গাভীটা যেখানে গিয়ে থামবে সেখানে রাজ্য স্থাপন হবে। এই ঘটনার সাথে আমাদের ইসলাম ধর্মের মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উটকে ছেড়ে দিয়েছিলেন, যেখানে গিয়ে থামবে সেখানেই তারা বিশ্রাম নেবে এবং সেখানেই পরে মসজিদে নববীরা স্থাপিত হয়। তো এরকম কিছু কিছু ঘটনা, যেমন আমাদের নূহ আলাইহিস সালামের যে নৌকার যে মহাপ্লাবন, সেরকম একটা ঘটনাও কিন্তু এখানে আছে, যেটা আসলে বিশ্লেষণ করলে দেখা যায় যে যতগুলো রূপকথা বলেন বা মিথোলজি বলেন সব চলে আসছে, তার কোনো না কোনো মিল, একই রকম ঘটনা কোথাও না কোথাও আছে। তো শেষের দিকে এসে ট্রয়ের যুদ্ধটা হয়। ট্রয়ের যুদ্ধ যে হয় কেন, কার জন্য, সেটা আমরা সবাই জানি, হেলেনের জন্য। তো ট্রয়ের যুদ্ধ প্রায় 9 বছর ধরে চলে। তো রক্তাক্ত সমস্ত কিছু জিউস আর কোয়েটজারকোয়াটল বসে বসে সেই যুদ্ধ দেখতেন নিজেদের প্রাসাদ থেকে। প্রমিথিউসকে যখন শাস্তি দেওয়া হয়, তারপরের থেকে কোয়েটজারকোয়াটল জিউসের উপদেষ্টা হিসেবে নিযুক্ত হয় সভায়। তার কোনো আসলে উপায় ছিল না, সে বাধ্য। তো একদিন এরকম যখন দুজন বসে তারা যুদ্ধ দেখছিল নিচে তাকিয়ে, মানুষের হানাহানি, মৃত্যু সম্ভবত তারা উপভোগ করছিল, কারণ এই সব কিছুই ছিল একটা পরিকল্পনার অংশ। এখন সে পরিকল্পনা জিউসের হতে পারে, প্রমিথিউসের হতে পারে, হেয়ার হতে পারে, গায়ার হতে পারে, নোবডি নোজ। তো যখন হঠাৎ তারা যুদ্ধটা দেখছিল, তখন হঠাৎ করে সেখানে ব্রহ্মার আগমন হয়। ব্রহ্মা এসে যেটা জানায় যে আসলে তারা যেটাকে মনে করছে যে তারা নিজেদেরকে সৃষ্টিকর্তা মনে করে, যেমন জিউস, প্রমিথিউস, এমনকি ব্রহ্মা নিজেও নিজেকে সৃষ্টিকর্তা মনে করে, কিন্তু ব্রহ্মার কথা যেটা মনে হয় যে না, কেউ তাদেরকে দিয়ে সব কিছু করাচ্ছে, তাদের উপরেও কেউ একজন আছে অন্তরালে। এই যে একটু আগে আমি যে ঘটনার কথাগুলো বললাম, ঠিক এরকমই একটা ঘটনার কথা ব্রহ্মা বলে, যেটা যেমন সেটা হচ্ছে যে হেলেনের জন্য যেমন ট্রয় নগরে ধ্বংস হয়ে গিয়েছিল, ভারতীয় পুরাণ অনুযায়ী রাবণের লঙ্কায় আগুন দিয়েছিল রাম সীতার জন্য। হেলেন যেমন ফাঁদে পড়ে চলে গিয়েছিল, সীতাও কিন্তু রাবণের ফাঁদেই পড়েছিল। তো এরকম একটা পরিস্থিতিতেই গল্পটা মোটামুটি শেষ, এবং শেষে দেখা যায় যে কোয়েটজারকোয়াটল নিজের পৃথিবীতে ফেরার চেষ্টা করে,
অথবা একই পৃথিবীর অন্য অংশে ফেরার চেষ্টা করে এবং এখানে গিয়েই পুরো গল্পটা থেমে গেছে। আসলে এখন আমার ইচ্ছা করছে যে পরে কী হবে সেটা জানার। বইটা পড়ে বেশ ভালোই লাগছে, তবে জিনিসটা যেটা হয়েছে যে বইটাতে কিছু কিছু ঘটনা খুব দ্রুত আগিয়েছে, যেহেতু এখানে প্রচুর দেবতা, ডেমিগড বা মানুষ আছে বা অনেক চরিত্র আছে, হয়তো একটু স্লো ফেজে আগালে আমার মনে হয় ভালো হতো, কারণ বইটাকে আমার একটু তাড়াহুড়া করে শেষ করা মনে হয়েছে। সবচেয়ে যে জিনিসটা সুন্দর সেটা হচ্ছে যে এটাকে আসলে একটা অনুবাদ, একজন বিদেশির পাঠানো অনুবাদ হিসেবে দেখানো হয়েছে এবং লেখাগুলোর ধাঁচে সেই অনুবাদের একটা ভাব বা ভঙ্গিমাটা ছিল, সেই জিনিসটা ভালো লেগেছে। গল্পে অনেক কিছু সুন্দর সুন্দর ঘটনা আছে, অনেক কষ্টের ঘটনা আছে, জিউসের মতো খারাপ একজন দেবতার কথা আছে, আবার অনেক ভালো মানুষের দেবতা সবার কথাই আছে। তো যাই হোক, বইটা আসলে পড়লে ভালো লাগবে, তবে এই যেটা বললাম যে একটু স্লো ফেজে গেলে ভালো হতো, কারণ অনেকগুলো ঘটনা পড়তে পড়তে আসলে মনে থাকছিল না যে আগেকারটা পড়লাম, এই নামটা কি এটা, এবং নামগুলো অনেকগুলো কাছাকাছি ছিল, যেমন হেরা, হেলাস, হেলেন, আরও অনেক। যাই হোক, এখানে আসলে অনেকগুলো ঘটনা আছে, কিছু কিছু ঘটনা আমরা জানি, তো সেই ঘটনাগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছেন এবং যে একটার পর একটা সমান্তরালে রাখা, এই জিনিসটার জন্যই আসলে বইটার নাম পুরাণের সমান্তরালে। অনেকগুলো পুরাণকে একই সমান্তরালে আনা, এটা কিন্তু আসলে একটু কঠিনই ছিল। লেখককে অবশ্যই ধন্যবাদ। আর আমি পরের বইটার অপেক্ষায় আছি, দেখা যাক কী ঘটে। যারা পুরাণ পড়তে ভালোবাসেন তারা বইটা অবশ্যই পড়বেন, আশা করি সবারই ভালো লাগবে। ধন্যবাদ।